পরেশ তো চলিয়া গেল। নীরেন সেই গেল, আর ফিরিল না নাকি? ফিরিল বই কি। যাত্রার আয়োজন করিতেও তো আসার প্রয়োজন আছে কিছু। তাছাড়া আরও একটা প্রয়োজন কি নাই? বিদ্রূপের ছলে কল্যাণীকে দু একটা কথা শুনাইয়া দিবার ইচ্ছাটাকে দমন করিতে পারে না কিছুতেই। বেশি কথা নয়, শুধু এইটুকু। শ্রদ্ধা করিয়া ভালোবাসিয়া কেউ একখানি শাড়ি উপহার দিলে তোমার গ্রহণ করিতে আত্মসম্মানে আঘাত লাগে। কেমন লাগে না শুধু এইভাবে উঞ্চবৃত্তি করিতে? স্ত্রীলোক মাত্রেই কি অভিনেত্রী? কল্যাণী, কিশোরী বালিকার মতো সহজ সরল কল্যাণী। অন্তত নীরেনের ধারণা ছিল তাই। সেই কল্যাণী যেন আকাশ হইতে আছাড় মারিয়াছে নীরেনকে। চোখ বুজিয়া অস্বীকার করিবারও পথ রাখে নাই যে। সরল শব্দটার অপব্যবহার করিয়া কাজ নাই। ঘরের মেঝেয়ে অপরাধের প্রমাণপত্র ফেলিয়া রাখিয়া যে নিশ্চিন্ত চিত্তে ঘুরিয়া বেড়াইতে পারে, মূর্খ বলাই উচিত তাহাকে। মূর্খ কল্যাণী রাতারাতি শ্যাকরা ডাকিয়া বোতাম জোড়াটা বিক্রয় করিয়া ফেলিবার মতো বুদ্ধি খরচ করিতে পারিল। পারিল না শ্যাকরার হাতে লেখা রসিদটুকু লুকাইতে? রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান সযত্নে তুলিয়া রাখিল নিজেরই ঘরে। অবশ্য সযত্নে রাখা ছাড়া উপায় ছিল না। আপাতত পুরা টাকাটা শোধ করে নাই বলিয়াই বোধ করি শ্যাকরা মহোদয় এটুকু কল্যাণীর কাছে রাখিয়া গিয়াছিল। পরেশের খোঁজাখুঁজির তছনছ কাণ্ডে বাহির হইয়া পড়িয়াছে। পকেট হইতে সেই প্রমাণপত্রটুকু বাহির করিয়া লয় নীরেন। কিছু না, কেবলমাত্র কাগজটুকু কল্যাণীর সামনে মেলিয়া ধরিয়া প্রশ্ন করিবে, এ বস্তুটা কি? দেখা যাক কল্যাণীর দিক হইতে বলিবার মতো কি আছে। জিভের আগায় কয়েকটা শ্লেষ মিশ্রিত কঠিন ভাষা সাজাইয়া লইয়া রান্নাঘরের সামনে আসিয়া দাঁড়ায় নীরেন। দাঁড়ায় না দাঁড়াইয়া পড়ে।